নবীর শেষ জীবনে তাবুকের যুদ্ধে যাবেন, একটা যুদ্ধ শেষ হলো আর একটা যুদ্ধ তাবুকে যাবেন। তাবুকে যাবেন মদিনার থেকে বহুদূর, ওই যুদ্ধে যাবেন এমন সময় খেজুরও পেকে গেল, খেজুর কাটার সময়, মানুষের কাজের সময়, প্রচন্ড রোদের তাপ। আবার আর একটা যুদ্ধ থেকে আইসা সব ক্লান্ত, কিন্তু রোম সম্রাট বেঈমান হাজার হাজার কাফেলা নিয়ে আসতেছে মদিনার দিকে যুদ্ধ করার জন্য। এবার নবী ঘোষণা দিলেন, তৈরি হয়ে যাও, 30,000 কাফেলা নিয়ে আমরা যুদ্ধে যাব তাবুকে। সবাই রেডি হয়ে গেলেন, কিন্তু এই যুদ্ধে 30,000 সাহাবী নিয়ে গেলে আমাদের অনেক বাহন লাগবে, সাওয়ারি লাগবে, টাকা লাগবে। নবী ঘোষণা দিলেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সবাই বাড়িতে যান, সবাই দান করেন, টাকা দেন, সাওয়ারি দেন, সবাই দান নিয়ে আমার সামনে হাজির করেন, বাহন লাগবে অনেক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাওয়ারি নিয়ে নবীর সামনে হাজির, টাকা তো আলাদা। ওমর সব নিয়ে আসছেন। এইবার নবী একটু পরীক্ষামূলক বসলেন, বৈশা জিজ্ঞাসা করেন, ও আলী, আপনি কি পরিমাণ দান করলেন? এই পরিমাণ। ওসমান, আপনি কি পরিমাণ দিলেন? বলে এই পরিমাণ। ওমর, আপনি কি পরিমাণ দিলেন? আমার সম্পদের অর্ধেক দিয়া দিলাম। ওমরের মনের মধ্যে একটা আশা, আজকে আমি এত বেশি দান করব, নবীর দোয়াটা আমি আগে পেয়ে যাব। ওমরেরও আশা, বেশি দান করব, দোয়াটা পাবো। ওসমানেরও আশা। নবী সবাই জিগাইলেন, এই আলী কি পরিমাণ দিলেন? ওসমান কি পরিমাণ দিলেন? ওমর কি পরিমাণ দিলেন? আবু বকরকে নবী কয়, ও আবু বকর, আপনি বাড়িতে কি পরিমাণ রাখলেন? হযরত আলীকে বললেন, কি পরিমাণ নিয়ে আসছেন? ওসমানকে বললেন, কি পরিমাণ দান করেছেন? ওমরকে বললেন, কি পরিমাণ নিয়ে আসছেন? কিন্তু আবু বকরকে কি পরিমাণ নিয়ে আসছেন বলে নাই, কারণ নবী জানে আবু বকর বড় গরীব। মায়ার নবী বললেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবী, আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আমি নিয়ে আসছি। আমার ঘরে আমার আল্লাহর, আমার নবী ছাড়া কেউ নাই। আমার আল্লাহ ছাড়া, আমার মুহাম্মদ নবী ছাড়া আমার কেউ নাই। আমি সব ঝাড়ু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে আসছি, কারণ এই সময় যদি আমি কিছু রাখি, আমি আল্লাহর কাছে ফলাফল পাবো না। আমার খানার মতো চুলায় আগুন জ্বলে না, ঘরে খাউন নাই। এত কষ্টের মধ্যেও আমি আপনার মুহাব্বত আর আমার মাওলার মুহাব্বতে সব বিলীন করে দিলাম। ও নবী, এখন আমার ঘরে আল্লাহ ছাড়া কেউ নাই। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। আবু বকরের কথা শুনে ওমরের মাথাটা নত হয়ে গেল। আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না। আবু বকরের যেই পরিমাণ কোরবানি, ওই পরিমাণ কোরবানি তো আমি ওমর দিতে পারি নাই। ওসমানও মাথা নত করে ফেললেন, যদিও টাকা পয়সা বেশি দিয়েছি, আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না। নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন এসে আবার নবীর সালাম দিয়ে কয়, নবী, আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায়, আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছেন। এবং আল্লাহ জানতে চেয়েছেন, আবু বকর আপনার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর কপাল আপনার ধন্য, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আবু বকর কান্না করে করে পাগলের মতো, আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন। আবু বকর কান্না করে বলেন, ও দয়ার নবী,
আমি ছিলাম মক্কার ভিতর একটা জাহান্নামের আসামি। কে জানতো, কে চিনতো আমি আবু বকরকে? আমারে তো কেউ জিগাইতো না। আজ আমি আপনার সোহবতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে, যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছেন। মায়ার নবী কান্না করে বলে, রে আয়েশা, আবু বকরের এই 2 দিনের কোরবানি যদি এক পালায় দেওয়া হয়, আমার অন্য উম্মতের নেক যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের সমান হবে না। ও নবীর আশিক উম্মতির দল, এত দামি আবু বকর, কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নার আওয়াজ। মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ, শুনতেছে কান্নার আওয়াজ। গভীর রাত, নবী হালকাভাবে নজর দিয়ে দেখে তার সাহাবী আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, সে আওয়াজ আসতেছে। নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন, আবু বকর আপনি কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী, হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি। বলে, কেন কান্না? আপনার তো জান্নাতের টিকিট আল্লাহ দান করেছেন। আবু বকর বলে, নবী, যদি আল্লাহ রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয়, তখন আমার উপায় কি হবে রে নবী? আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন। কিয়ামতের ময়দান হবে নাকি বড় ভয়ঙ্কর ময়দান। সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে, ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও। নেককারদের আমলনামা ডান হাতে দিব, গুনাহগারদের আমলনামা বাম হাতে দিব। অন্যদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নামের আওয়াজে জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই? সব আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও নবী, আপনিই বলেছেন যে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন, উম্মতের কথা সবাই ভুলিয়া যাবেন। ও মায়ার নবী, ওই সময় কঠিন এক হালাত, কান্না করে করে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ও নবী, আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, নবী কেন কাঁদেন? বলে, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে, কান্না করি। কেমন আযাব হবে আয়েশা জানোনি? নবীদের কোনো গুনাহ নাই, তারা নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আপন আপন বলতে কেউ ওই সময় আপন হয়ে যাবে না। আল্লাহর নবীর এই কান্না দেখে আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, নবী, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে যদি কান্না করে, আপনি তো দোজাহানের সরদার, আপনি তখন কি করবেন? নবী বলেন, আয়েশা, আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি শুধু বলবো, আল্লাহ আমার উম্মতেরই বাঁচাও, আমার গুনাহগার উম্মতগুলো বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামে গেলে আমি জান্নাতের ময়দানে যাব না। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন কি হবে? আম্মা জানের জবাবে নবী বলেন, আয়েশা, আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আর আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান।
আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দরজায় নিব। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উম্মতগুলো কেমনে চিনবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 বেলা রোজু বানাইয়া সিজদা করেছে, নামাজ পড়েছে, কিয়ামতের কঠিন সময়ে তাদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব। আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, নবীজির সুন্নতের মালা গলায় লাগাও। মরিয়া গেলে যাবা, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। একটা সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আজ এত বিশাল জান্নাতি বাগান, কত আশেক জাকেরারা বসে আছে, কত আল্লাহর বান্দার চোখে পানি, অথচ আমার তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে আগাও। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। এমন কোন সন্তান নাই যে মা বাবার চোখের পানি ছাড়া মানুষ হয়ে গেল। ওই মা বাবার কত কান্না, কত চোখের পানি। আজকে তুমি তাদের কান্নায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ও আল্লাহর বান্দারা, এই জায়গায় যারা আছো, অনেকের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন, তোমার চোখে কি এক ফোঁটা পানি আসবে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হয়েছ? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো না রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া মাওলানা হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি ছাড়া আলেম হতে পারো নাই। ওই মা বাবার কষ্টের জীবন। বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো কোনো সময় আঙ্গুর বেদানা খাবে, কিন্তু টাকা ছিল না কেনার মতো। আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু তোমার ফ্রিজে মাছ আর ফল থাকলে কি হবে? যেই মা বাবায় আফসুস করলো, সেই মা বাবাই তো আজ কাফন পরিয়া কবরের ভেতরে চলে গেল। ওই ফল তুমি আর কারে খাওয়াইবা? ওই মাছ কারে খাওয়াইবার সন্তান? ওই মা বাবারে তো মাছ যদি না পারো, ফল খাওয়াইতে পারো নাই, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো আর বলো, দয়ার মালিক, যেই বাবার ক্লান্ত পরিশ্রম, কত খানা না খাইয়া, ঘুম না গিয়া, কষ্ট করে করে জীবন কাটায় দিলে। বাবা কোনোদিন নিজের কাপড় কেনার জন্য কষ্ট করে নাই, বাবা কোনোদিন নিজের পেটে খানা দেওয়ার জন্য কাজকর্ম করে কষ্ট করে নাই। বাবা দিন নাই রাত নাই এত কষ্ট করেছেন শুধু সন্তানকে হাসি মুখ দেখবে, সন্তানের বড় বানাবে। বাবা রিক্সা চালাইয়া চালাইয়া টাকা দেয়, ভ্যান চালাইয়া টাকা দেয়, চায় সন্তানটারে মানুষ বানাবে। অনেক বাবা বেতন দিতে পারে না, অনেক বাবা জামা কাপড় দিতে পারে না, মানুষের বাড়ি কাজ করে আর দিল খুশি আমার সন্তান কোরআন তেলাওয়াত করে, আমার সন্তান কেওড়া বুনিয়া মাদ্রাসায় পড়ে, আমার কষ্ট কোনো দুঃখ নাই, গাধার মতো কষ্ট করি তারপরও দুঃখ নাই। আমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়,
কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি নিয়ে হাজির হয়েছো, আমি যদি কোনো আমল পেশ করতে না পারি, আমার জীবনের কষ্টের দেওয়া টাকা দিয়ে যে সন্তানটারে আলেম বানাইলাম, ওই সন্তান আমাকে না নিয়ে জান্নাতের ময়দানে যাবে না। ও আল্লাহর আশিকেরা, সন্তানটাকে পারলানি কোরআন পড়াইতে, সন্তানটারে পারলানি আলেম বানাইতে, হাফেজ বানাইতে। সন্তান স্কুলে পড়াও আলহামদুলিল্লাহ, বাধা নাই, কলেজে পড়াও বাধা নাই, তবে সন্তানটাকে আদর্শওয়ালা বানাইও। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন সমবয়সী কেউ কষ্ট না পায়। ওই সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া কোরআন পড়ায় যাও। ডাক্তার হলেও কোরআন পড়ে পড়ে দোয়া করবে, আর ওই সন্তানের আচরণ দেখিয়া এলাকার মানুষ মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, এখনো যারা পারেন নাই তওবা করেন। আল্লাহ যতদিন হায়াত রাখেন, দ্বীনের উপরে নিজেও চলবো, সন্তানকে চালাবো। একজন আদর্শ সন্তানের বাবা মা হইয়া কবরে যাব। আজকে থেকে আর কোনোদিন গুনাহের পথে যাব না, আজকে থেকে সন্তানকেও গুনার পথে চালাবো না, নবীর তরিকার বাইরে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মজবুত হইয়া নবীজির তরিকা মতে আল্লাহওয়ালাদের সোহবতে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। সাময়িক সময়ের জন্য আমার আব্বা, আমার আপন, আমার মা, আমার আপন ভাই, আপন বোন, আপন প্রতিবেশী, আপন কেন সাময়িক উপকার করে। আর আমার মদিনার নবী আমার আপন কেন? আমি আল্লাহকে চিনি নাই, আল্লাহর পরিচয় পেলাম মদিনার নবীর মাধ্যমে। আমার নবী আমার আল্লাহর পরিচয় দিলেন, কোরআন তেলাওয়াত করে শুনাইলেন, কোরআনের ব্যাখ্যা শিখাইলেন। এখন আমরা নবীরেও চিনতে পারি নাই। নবী তো 63 বছর পরে চলে গেছেন। আল্লাহরেও পেলাম না, নবীরেও পেলাম না। ওই আল্লাহর পরিচয়, নবীর পরিচয় আজকে পর্যন্ত আমরা পাইছি একমাত্র ওলামায়ে আহলে হকদের মাধ্যমে। অতএব ওলামায়ে কেরাম আমাদের আপন, আর আমাদের আসল আপন কেউ নাই। আল্লাহ আমার কেমন আসল, কেমন আপন? আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ আমাদের দেয় নাই, বরং আল্লাহর দেওয়া জিনিসটারে টাইনা জুলুম করে নিয়ে গেছে। আল্লাহ টাকা পয়সা দিছেন, একজনে চুরি করে নিয়ে গেল। আল্লাহ বাড়ির মালিক বানাইছেন, আর একজনে আগুন লাগায় দিল। আল্লাহ যা আপনাকে আমাকে দিছেন, এইরকম কেউ কিয়ামত পর্যন্ত দিতে পারবে? আল্লাহ আমারে দয়া করে নাপাক পানির থেকে মানুষ বানাইছেন। আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন। আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দিছেন। জমিনে চলার জন্য আমাকে পাও দিলেন, দেখার জন্য চোখ দিলেন, কাজের জন্য আল্লাহ হাত দিলেন। আল্লাহর দেওয়া হাতটা কত শক্তিশালী, একটু ভেঙ্গে গেলে নতুন করে আবার জোড়া লাগাইলে আগের শক্তি আর। কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ বলেন, বান্দা আমারই ইবাদত করবা, আর কারো না। ইবাদত কি? বলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদতটা। কেন করবেন? প্রত্যেকটা কাজ করার একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। ইবাদত করার উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত, আর ইবাদত করার লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে পাবো জান্নাত। এটা আমার টার্গেট, লক্ষ্য। উদ্দেশ্য কি?
আল্লাহর সাথে মোলাকাত। সেই ইবাদতটা করব, সীমানা কত দূর? কয় শুধু মসজিদ, কি শুধু মাদ্রাসা? বান্দা তোমার এই হায়াতের বডিটা যত দূর যাবে তত দূর ইবাদত চলবে। তোমার এই হায়াতের বডি যদি বাথরুমের মধ্যে ঢুকাও সেখানেও ইবাদত। তাহলে ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। ইবাদত করবেন কেন? আল্লাহর মোলাকাতের জন্য, জান্নাত পাওয়ার আশায়। ইবাদতের সীমানা কতটুকু? আমার হায়াতের সীমানা যতটুকু। ইবাদতটা কোন সিস্টেমে করবেন? একমাত্র শুধুমাত্র আমার মদিনার নবীর তরিকা। আর কারো তরিকায় ইবাদত করা যাবে? নবীর আদর্শ তরিকা মেনে যদি আপনি ব্যবসা করেন ইবাদত, চাকরি করবেন ইবাদত। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন গুনাহ, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবেন গুনাহ। কারণ দুনিয়াতে অনেক আদর্শ আছে, তরিকা আছে, সবগুলো নাপাক, একমাত্র মদিনার নবীরটাই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? বলে মানুষটাই নাপাক, তার দেমাগ নাপাক, তার চোখ নাপাক, তার অন্তর নাপাক, তার হাত নাপাক। আবার যদি খায় হারাম, তা তো তার গোশতও নাপাক, রক্তও নাপাক। আর আমার নবীরটা কেমন পাক? আমার নবীর আদর্শ এমন পাক যে নবীর 63 বছর জীবনে বলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী কেমন পাক? জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী? এটা কিভাবে সম্ভব? কেমন মায়ার নবী যে জীবনে কাউকে গালি দেন নাই। কেউ যদি গালি দিত নবী জবাবও দেন নাই। নবী কখনো গালি তো দেনই না, কেউ গালি দিলে জবাবও দেন না। মাত্র অল্প টাইমে মক্কার মধ্যে এত আল্লাহর নবীর কিছু খাদেম দিনের জন্য তৈরি হয়ে গেল অল্প সময়, শুধু নবীর আদর্শের কারণে, নবীর ব্যবহার আখলাক। নবী বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম তো নবীরে ছাড়ে না। কোন কথাটা ছুইটা যায়? নবীর একটা কথা মুক্তার থেকে দামি। আর নবীরে দেখলেই কলিজা ঠান্ডা হয়, নবীর চেহারা মোবারক দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীজি যেখানে কদম দেয় সেখানে দীর্ঘদিন শুধু মেশকের ঘেরান, মেশকের ঘেরান, মেশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার! নবী রাস্তা দিয়া যখন চলে একটা মেঘের খণ্ড নবীর মাথায় ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট দিতে না পারে। কেমন মায়ার নবী আমার! শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়ে না, হারাম। এমন একজন মায়ার নবী আল্লাহ আমাদের দান করলেন। কপাল বড় খারাপ, আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর এখনো পর্যন্ত চিনতে পারলাম না।
অথচ গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু মক্কার ঘর মদিনার রওজা দেখায় দাও। মরা গাছ, খেজুর গাছ, মদিনার নবী পিঠ মোবারক লাগাইয়া খুতবা পড়েন। দীর্ঘদিন পরে নবী সাহাবায়ে কেরামের অনুরোধে বললেন, এটা বাদ দাও, নতুন এক মিম্বর বানাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে কান্নার আওয়াজ হয়। সাহাবায়ে কেরাম গিয়া বলে, নবী, গাছ, খেজুর গাছ, মরা গাছ কানতেছে, মানুষের মতো আওয়াজ আসতেছে কানের ভেতরে। মরা গাছ নবীর জন্য পাগল, আর আমরা জিন্দা মানুষ হইয়াও সেই নবীরে চিনতে পারলাম না। যদি চিনতে পারতারে বাবা, নিজে নামাজ পড়ি, নিজে জিকির করি, ছেলে মেয়েরে নবীর সুন্নতলা বানাইতে কেন পারি না? বহু নেক আমলওয়ালা কিয়ামতের দিন শুধু সন্তানদের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। বহু মা বাবা জাহান্নামে যাবে শুধু সন্তানকে সঠিক লাইনে না রাখার কারণে। বললেই বলে চেষ্টা করছি, পারি না। চেষ্টা করছেন, পারেন না। হারাম খাওয়ায় কামাই করে এটা খাইতে পারেন। সুদের টাকায় চাকরি করে টাকা দেয়, সেই টাকা দিয়ে খানা খাইতে পারেন। দিনের পথে রাখতে পারেন না, পারবেন কিভাবে? আমার রসুলের তাবিজ দেওয়া ছিল, সে তাবিজ তো আপনি ব্যবহার করেন না। আর এটা নিজে নিজেও সম্ভব না, আল্লাহওয়ালাদের দোয়া লাগে, নেক নজর লাগে। আল্লাহর নবী আয়েশা বলে, গাছ কেন কাঁদো? নবীর মুজিজা, গাছ কথা বলতেছে, নবী আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও রে গাছ? গাছ বলে, নবী আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন, এরপরে আমাকে এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে যাব। উস্তুনে হান্নানা আজহাজ রে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবে উকুল। মদিনার নবীর আদর্শ এত পবিত্র, আমার নবী অল্প টাইমে মানুষ শুধু তাকাইয়া থাকলেই পাগল পারা হয়ে যাইত নবীর জন্য। আল্লাহ তাআলা নবীকে এমন মর্যাদা দান করেছেন, জঙ্গলের প্রাণীরা নবীর আওয়াজ পাইতো বহু দূর থেকে, পেয়ে বারবার সালাম জানাইতো। নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল, নবীর জন্য নদীর মাছ পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল। মায়ার নবীর জন্য গর্তের ভেতরে বড় এক সাপ অপেক্ষা করতেছে, নবী এখানে আসবে, আমি একটু চেহারা মোবারক দেখব। কেমন মায়ার নবী আমার! মাত্র 13 বছরের সীমানায় দামি দামি সাহাবা বেঈমানেরা নবীর হাতে কালেমা পড়ে এত দামি হয়ে গেল। আল্লাহ নিজে দুনিয়াতে 10 জনার নামে জান্নাতের টিকিট পাঠায়া দিলেন। এর মধ্যে 1 নম্বরে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। কত দাম আবু বকরের! আম্মা জান আয়েশা একদিন নবীরে কয়, নবী আপনার সাথে ওমর, ওসমান, আলী, আবু বকর আমার আব্বাজান সাথে সাথে থাকে, পরামর্শ করেন, আপনার উম্মতের মধ্যে না আমলের লাইনে কে বেশি আগ্রহ? আম্মা জান আয়েশা বলছেন, এক নিয়তে নবী বুঝা ফেলাইছেন। নবী কয়, ও আয়েশা,
আকাশে যেই পরিমাণ তারকা দেখো, এর থেকে ওমরের আমল আরো বেশি। আম্মা জান আয়েশা ভাবলেন, আমার আব্বার কথাটা কইল না। মহিলা মানুষ, বয়স তো বেশি না, 6 বছরে রসুলের সাথে বিয়ার বন্ধন হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর বয়স, তখন নবী দুনিয়ার থেকে চলে গেল। বলেন তো নবীর ঘর করলেন কয় বছর? মাত্র। আর এখন তো 18 বছরের মেয়েদের অনেক ক্ষেত্রে বিবাহই হয় না। আর আম্মা জান মাত্র 9 বছর নবীর ঘর করলেন। 9 বছরে নবীর ঘরে আসলেন। আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে এত বরকত দান করলেন নবীর সোহবতে। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদের ঘরে আসার পর 9 বছর ঘর করার পরে আল্লাহর শুকর, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। বড় বড় সাহাবায়ে কেরাম কোন মাসআলায় আটকায় গেলে আম্মা জানের কাছে আসতেন, আম্মা জান এমন সমাধান দিতেন, সমস্ত সাহাবায়ে কেরাম এক আওয়াজে মেনে নিতেন, কোনো ইখতিলাফ করতেন না। নবীজি কইলেন ওমরের কথা, আম্মা জান ভাবলেন আমার আব্বার কথা বললেন না। এবার বইলেই ভালাইলেন, আমার আব্বার খবর কি? আব্বাকে আম্মা জান আয়েশার বাবা আবু বকর। এইবার নবী কয়, ও আয়েশা, তোমার বাবার কথা? আবু বকরের কথা কি বলবো রে আয়েশা? আবু বকরের জীবনে 2 দিনের 2টা আমল আল্লাহর কাছে এত প্রিয়। 2 দিনের 2টা আমল, 2টা ত্যাগ, 2টা কোরবানি আল্লাহর কাছে এত দামি। ওমর কেন? আমার সব উম্মতের আমল যদি এক পালায় দেও তার সমান হবে না। আম্মা জান কয়, তাই নাকি? বলে হ্যাঁ। কোন দিনের ত্যাগ আর আমল? ভাল লাগবে না? বাবার গুণগান শুনবে, ভাল লাগবে? কোন দিনের? এবার নবী নিঝুম হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। সেই 2টা আমল, ওইটা তো লাফালাফি আর চিৎকার আর আনন্দের কোনো আমল না। ওই 2টা দিনের ত্যাগ, আবু বকরের কথা মনে পড়লেই তো কান্না আসবে। আবু বকরের সেই 2 দিনের ত্যাগ, কান্নার ইতিহাস। ওই 2 দিনের ত্যাগের আমল বড় কান্নার আওয়াজ। ও আয়েশা, যেদিন আমার ঘরের মধ্যে, মক্কার ঘরে আমি শুইয়াছিলাম রাতের বেলা, আমার চারদিকে দুশমন, আমার আপনজনেরা তরবারি নিয়া ঘেরাও দিছে, আমার আজকে রাত্রে হত্যা করে ফেলবে। কতবার আসছে আমাকে জবাই করার জন্য, আজ ওরা ফাইনাল আমাকে হত্যা করেই ফেলবে। আমি পেরেশান, চতুর্দিকে দুশমন দাঁড়ায় গেল, সবার হাতে অস্ত্রধারী। আজ আমাকে হত্যা না করে ওরা কেউ বাসায় যাবেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ যেমন এককভাবে নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ এককভাবে নিয়েছি। আপনার কোনো ক্ষতি হবে না পয়গম্বর, ধৈর্য ধারণ করেন। এবং প্রস্তুতি তো আগের থেকেই বলা হয়েছে, আজ আর ঘরের মধ্যে থাকা যাবে না, এখনই বের হইয়া মদিনার পথে হিজরত করা লাগবে, আর থাকা যাবে না। মদিনার পথে নবী হিজরতের জন্য রেডি হয়ে গেলেন, কিন্তু চারদিকে দুশমন ঘরের পার্শ্বে আটকায় দাঁড়ানো।
বের হব কেমনে? আল্লাহ কয় নবী একটু হাতের মধ্যে কিছু বালু নেন, বালু নিয়া আমার কোরআনের আয়াতগুলো বালুর মধ্যে পড়েন আপনার পবিত্র জবানে। মায়ার নবী আল্লাহর হুকুম পাইয়া বালুগুলো হাতের মধ্যে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम का मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। है मीम में महबूब या मतलुक का इशारा, है मीम में महबूब या मतलुक का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। ঐতিহ্যবাহী কেওড়া বুনিয়াতে 3 দিন ব্যাপী ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ দ্বিতীয় দিন। উপস্থিত সম্মানিত সভাপতি হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কেওড়া বুনিয়া, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে সুস্থ রেখে আল্লাহ পাকের এই জাকিরিন শাকিরিনদের মজলিসে আখিরাতের কিছু সম্বল সঞ্চয় করার জন্য হাজারো দুনিয়ার ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের এই মেহনত, পরিশ্রম, দোয়া, বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা আজকের এই সুন্দর বেহেশতের বাগানের আয়োজন, সময়, পরামর্শ, অর্থ, দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা যতটুকু সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। এই বাগান যিনি সাজিয়ে গেলেন, আজ তিনি স্টেজের মধ্যে নাই, যার হাতের সোয়াবে আজ আমরা জাহান্নাম থেকে জান্নাতের পথে আসছি, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই।
আর সে বয়ানও নাই। সারা দেশে তো ঘুরি, বয়ান তো করি, শুনি। সে কেওড়াবনিয়ার রশিদ সাহেবের মতো বয়ান নেই। আল্লাহ কুদরতের দ্বারা তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। তার কষ্টের, মেহনতের, ঘামের, পরিশ্রমের রেখে যাওয়া এই আমানত, এই বাগানকে ইখলাসের সাথে, আমানতের সাথে পরিচালনা করার সবাইকে তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। সারা দেশে ঘুরতে ঘুরতে আমল আর ইমানের চার্জ দুর্বল হয়ে গেছে। ইমান ও আমলের চার্জ দেওয়ার এগুলো হলো পাওয়ার হাউস। কার চোখের নজর কখন কারু করে লেগে যাবে বলা যায় না। মাঝে মধ্যে আমি একটা ঘটনা শুনাই, 2 মিনিট। চট্টগ্রাম পটিয়া থানা, পটিয়া মাদ্রাসার বাণী, প্রতিষ্ঠাতা কুতুবুল আলম মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, জবরদস্ত আলেম এবং বুজুর্গ আহলুল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে এমন কিছু পাওয়ার দান করেন যে পাওয়ার সাধারণ মানুষ পায় না। আর ওই পাওয়ার আসার একমাত্র মাধ্যম তাকওয়া। তাকওয়া অর্জন করার ভিন্ন কোনো মাধ্যম নাই, একমাত্র আল্লাহওয়ালাদের নেক নজর, নেক সোহবত। নাহমাদুহু বলে যখন টান দিতেন, ময়দানের হালাত পরিবর্তন হয়ে যেত। এই কথাগুলো বর্তমানে বলতে গেলে ভিন্ন লাইনের মানুষ তো দূরের কথা, যারা বুঝার মতো জ্ঞান রাখে তারাও বিরোধিতা করে, বলে এগুলি কি আজগবি কথা। পৃথিবীটাকে পরিচালনা করার জন্য আধ্যাত্মিক জগতে যারা আছেন এদেরকে কুতুবুল আলম বলা হয়। এই জমিনের কুতুব প্রত্যেক মাসে আর একটা মিটিং করেন। মিটিংটা হয় জঙ্গলের ভেতরে। ওই মিটিংয়ে তাহাজ্জুদের নামাজের থেকেই মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই চলে গেলেন। এই ঘটনা আমি বহু আগে বলেছিলাম, কিন্তু আমাদের ইসলামের ব্যানারওয়ালা কিছু জাতিভাইরা নিয়ে যথেষ্ট পরিমাণ বিরোধিতা করে ময়দানকে ঘোলাটে করার অপচেষ্টা করেছিল। আসলে কি বিষয়, আল্লাহর জন্য কাজ করলে আল্লাহ একটু দেরি হলেও বিজয় দান করেন। আর যদি উদ্দেশ্য থাকে দুনিয়া, তাহলে প্রথম অবস্থায় ভালো দেখলেও পরে তার মুখোশটা উন্মোচন হয়ে যায় যে আসলে লোকটা ধোঁকাবাজ। আমরা আহলে হক, আবার এই ইসলামের লাইনে একদল আছে আহলে বাতিল। ব্যবধানটা খুব সূক্ষ্ম। এরাও ইসলাম চায়, আমরাও ইসলাম চাই। ব্যবধান হলো এরা ইসলামকে বানাইছে মাধ্যম, ক্ষমতা হলো তাদের টার্গেট। আর আমাদের আহলে হকদের ক্ষমতা হতে পারে মাধ্যম, না হইলে নাই।
টার্গেট আমাদের ইসলাম। ক্ষমতা পাই না পাই দরকার নাই। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে। আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য, রসুলের মোহাব্বতের সুন্নতের দ্বারা যেই চেয়ার দিছেন, এ চেয়ারের কোনো মেয়াদ নাই। এদেরকে বলা হয় মুকুটহীন সম্রাট। বরং যারা মেয়াদওয়ালা এরা এসে মুকুটহীন সম্রাটদের পায়ের কাছে পড়ে থাকেন। আল্লাহ আর কি দেখাবেন? কোটিপতি হইয়া লাভ কি যদি সেই টাকায় জেলখানার খানা খেতে হয়? আর ওই রকম গরিব হওয়া অনেক ভালো যে কোটিপতি আইসা পাশে বসে থাকবে। তাহলে কোটিপতি না হইয়াও সে কোটিপতি, যদি বান্দা আল্লাহর জন্য হইয়া কাজ করে। তো মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই স্টেজে বসা সভাপতি, পাশে এক বক্তা সাহেব বয়ান করতেছিলেন। মুফতি আজিজুল হক কোন জায়গার বলছি? পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বক্তা সাহেব বয়ান করতেছেন আর হযরত পার্শ্বে বসা। বয়ান এমন ভাবে উঠতেছে ময়দান কেমন যেন কিয়ামতের মাঠ। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই অবস্থা দেখা বক্তা সাহেবকে একটু ইশারা দিয়া মাইকটা হাতে নিলেন। খুব খেয়াল করবেন, মাইক হাতে নিয়ে ঘোষণা দিলেন, আমি আজিজুল হক রুহানিয়াতের যা পেয়েছি মুরব্বীদের থেকে এজাজত আমি এই মাওলানা সাহেবকে তা দিয়ে দিলাম, যেটাকে আমরা সহজ ভাষায় বলি খেলাফত। এবার হুজুর বললেন, মাওলানা সাহেব বয়ান করেন। এবার মাওলানা সাহেব বয়ান শুরু করছেন, কিন্তু আগের মতো সে বয়ানের রং আসে না। ঘাম ছুটে গেল, চেষ্টার চূড়ান্ত সীমা নাই, কিন্তু আগের মতো বয়ান আর হয় না। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আবার মাইক নিলেন, নিয়া বললেন, আমি যে খেলাফত দিয়েছিলাম তা আমি ফিরাইয়া নিলাম। প্রশ্ন উঠাইয়া বললেন, আপনারা বলতে পারেন খেলাফত দিলেন কেন, দিলে আবার নিলেন কেন? হযরত নিজেই প্রশ্নের জবাব দিলেন। যখন প্রথম অবস্থায় তিনি বয়ান করতেছিলেন, ময়দানের হালাতকে অনুভব করতেছিলাম যে তার মারেফতের কলবের পাওয়ারের দ্বারা চলতেছে। পরক্ষণে যখন আবার বয়ান শুরু করলো, আমি আবার বিচক্ষণতার সাথে অনুভব করলাম এটা তার নিজের কোনো পাওয়ার না। তার ভেতরে যে পাওয়ার মনে করছিলাম, আসলে তার ভেতরে পাওয়ার নাই। বলে, তাহলে ওই বয়ানের রৌনক আসলো কেন? বলে, ময়দানে এক বুজুর্গ ওলিয়ে কামেল সে তার সিনার দিকে নজর মেরেছে। আমগো দেশে ছোটবেলা টকি যেত, টকি মনে আসেনি? ছোটবেলা বুঝেন না? কেরবন্যের বাড়ি যেতাম, এক সপ্তাহ ছুটি পাইছি, বাজারের পাশে ঘর। টকি কি মাইক করছে, টকি। তো খাল পারে গেছি, দেখি একটা বিশাল সাদা পর্দা, এটার মধ্যে থেকে বহু দূর থেকে একটা লাইট মারছে। লাইট মারার পরে ওই সাদা পর্দায় সব দেখাচ্ছে। সবার নজর কোন দিকে? সাদা পর্দায়। কিন্তু যখন বন্ধ হয়ে গেছে, যে ওখানেই সব মানুষ লাফাইতেছে, গিয়া দেখা গেল না, পর্দা হুদা খালি, কিচ্ছু নেই, শুধু একটা পর্দা, পাওয়ার সব পেছনে। পাওয়ার সবে ময়দানে, পাওয়ার কলবের ভেতরে।
কোনো এক আশেক বুজুর্গের যদি একটু নজর লেগে যায়, জিন্দেগি ধন্য হয়ে যান। আল্লাহ ওয়ালাদের নজর আমাদের সিনায় লাগার মতো সে ব্যবস্থা আল্লাহ করে দেয়। এলেমও নাই, আমলও নাই, এরপরও আল্লাহ পাক সম্মান দিয়েছেন। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাইতে এলেম তালাশ করে, যোগ্যতা তালাশ করে। আমার আল্লাহ যোগ্যতাও তালাশ করে না, এলেমও তালাশ করে না। আল্লাহ যাকে বেশি মোহব্বত করেন তাকেই সম্মানের জায়গায় বসায় দেন। আল্লাহ যদি সম্মানের চেয়ারে বসানোর আগে যোগ্যতা খুঁজ দেন, তাহলে আফ্রিকার জঙ্গলের বেলাল সরদারে দো জাহানের দরবারে আসতে পারত না। অন্ধ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজি বাইতুল্লাহর পার্শ্বে বসে মক্কার বড় বড় মাথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন, দিলের তামান্না একটু যদি কালেমা পড়ে। ইতি টাইমেই ওই অন্ধ সাহাবী জীর্ণ শীর্ণ লাঠি একটা হাতে নিয়ে আইসা পার্শ্বে আস্তে করে একটু সালাম দিছেন। নবীও হালকার উপরে জবাব দিয়া আবার ওই মাথাওয়ালাদের নিয়ে কথায় ব্যস্ত হয়ে গেলেন। নবীর দিলের তামান্না যদি দিনের পথে আসে। আর ওই অন্ধ সাহাবী চুপচাপ এক কোনায় গিয়ে বসে আছেন। নবী যে মাথাওয়ালার দিকে তাকাইয়া বয়ান দিতেছেন, আল্লাহর কাছে এটা ভাল লাগে না। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়া, ও জিব্রাইল, আমার নবীর কাছে গিয়া আয়াত নাজিল করে শুনায় দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। পয়গম্বরের জানায় দাও, ওই যে অন্ধ সাহাবী, আমি আল্লাহর কাছে অন্ধ সাহাবীর অন্তরের বড় দাম। নবীরে গিয়া শুনায় দাও, নবী যেন অন্ধ সাহাবীর দিকে চেহারা ঘুরাইয়া কথা বলে, খবর নেয় খাইছে কখন, কি করলো। ওই আরবের মাথাওয়ালার দাম নাই, আমার কাছে ওই ভাঙ্গা দিলওয়ালার বড় দাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জিবরাইল আমিন আয়েশা আয়াত শুনায় দেওয়ার পর সাথে সাথে নবী অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে চেহারা ঘুরায় দিলেন এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়াতে যতদিন বেঁচে ছিল নবী নিজের চাদর বিছাইয়া তাকে সম্মান করতে। কাবেলিয়ত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস। আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। আল্লাহ পাকের মোহাব্বতের সম্মানের চেয়ার পাইতে কোনো যোগ্যতা লাগে না, অন্তরটাকে পবিত্র করা লাগে। কলবটার ভেতরে আল্লাহকে জায়গা দাও। আর এই কলবকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে আমাদের যেতেই হবে। আমি ছোট এক টুকরা আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর